এটা সে করে ভালো ইউটিউব টিউটিউব সব চালানো যায়। চলে একটু। ইউটিউব চলে। এগুলোর দাম কিরকম মানে ফিক্স? এই বন্ধুরা, আজকে আমরা এখন কোথায় যাবো অলরেডি তোমরা কিন্তু ভিডিও ইন্ট্রো দেখে বুঝতে পারছো। আজকে আমরা যাবো গুলিস্তানের চোর বাজার, আর আমাদের সাথে আছে মাজারের অপু। সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখি অপু ভাই কল দিছে, কল দেওয়া বলে চল আজকে একটু গুলিস্তান চোর বাজার থেকে ঘুরে আসি, দেখি দাম দর কিরকম। তাই আমরাও রওনা দিয়ে দিলাম যে গুলিস্তানের চোর বাজার যাই। অলরেডি কিন্তু আমরা সচিবালয়ে মেট্রো স্টেশনে নাইমা গেছি। আর এই গুলিস্তানের চোর বাজার যাইতে গেলে অবশ্যই তোমার মোবাইল মানিব্যাগ এগুলা সাবধানে রাখা লাগবে। আর আমরা কিন্তু অলরেডি গুলিস্তানের যে মেন গোল চত্বরের খুবই কাছে আছি। আমাদের সামনে কিন্তু মেন গোল চত্বর, আর আমরা কিন্তু অলরেডি গোল চত্বরের মধ্যে এসে পড়ছি। আর গোল চত্বরে আসার পরে তোমরা চলে যাবে স্টেডিয়ামের এই দিকে, মানে গোল চত্বর থেকে হাতের বাম দিকে একটু গেলে স্টেডিয়াম। একটু বাম দিকে যাওয়ার পরে দেখতে পারবা যে বাইতুল মোবারক যে জামে মসজিদ আছে, বাংলাদেশের জাতীয় মসজিদ না বৃহত্তম মসজিদ, যাই হোক এই মসজিদের বরাবর কিন্তু এই চোর বাজারটা অবস্থিত। তোমাদের চিন্তার কোনো কারণ নাই, আমরা তোমাদেরকে একদম এক্সপ্লোর করে দেখাই দিব যে কিভাবে যাবা কি আসে বিষয়। এখন আমরা আছি গুলিস্তানের চোর বাজারে। তো চোর বাজারে থাকা অবস্থায় আমার বুক দুক করতেছিল, তার কারণ মোবাইলটা যদি একবার টান দিয়ে দৌড় দেয় তাইলে আমার আমও গেল ছালাও গেল। এই যে ভিডিও করতেছি, ভিডিও কিন্তু আমি আপলোড দিতে পারবো না। তার কারণে উপরে বললাম যে তুই আমার পিছনে থাক, আমি সামনে থেকে ভিডিও করি। যদি কেউ মোবাইল হাত থেকে টানও দেয়, সামনে গেলে আমি ধরবো, পিছনের দিকেই তো যাবে, পিছনের দিকে গেলে তুই ধরবি। এই ভরসা নিয়ে আমরা সামনের দিকে আগাইতে থাকি। আর তোমরা এই গুলিস্তানের চোর বাজারের মধ্যে কি পাবা? বাটন মোবাইল, টাচ মোবাইল এবং ইলেকট্রনিক যত অ্যাক্সেসরিজ আছে, ওয়াইফাই, অনু ওয়াইফাইয়ের চার্জার, তারপরে অনুর চার্জার, ফোনের পাওয়ার ব্যাংক বলো, মানে এ টু জেড মোটামুটি সব কিছু তোমরা এই গুলিস্তানের চোর বাজারে পাবা। ওয়াশিং মেশিন বলো, টিভি, ফ্রিজও থাকে মাঝে মাঝে, কিন্তু আজকে ফ্রিজ ছিল না, আজকে টিভি পাইছি। আর এই জায়গায় দেখতে পারতেছো অনেকগুলা ঘড়ি আছে। আর তোমরা যদি একটু লক্ষ্য করে দেখবো আমার হাতের ডাইন সাইডে কিন্তু উনি বাটন মোবাইল বিক্রি করতেছিল। আর তোমরা যখনই গুলিস্তানের চোর বাজারে যাবা অবশ্যই কিন্তু একজন যাবা না, 2-3 জন যাবা, কারণ ওই জায়গায় চোর চক্র থাকে অনেক। মানে তুমি বুঝতেই পারবা না তোমারে কিভাবে তারা চম্পট দিয়ে দিবে, তোমার হাতে থেকে মোবাইল নিয়ে নিবে, পকেট থেকে মানি ব্যাগ নিয়ে নিবে। মানে ওরা একটা গ্রুপ থাকে, তো এই কারণে তোমাকে নিজের সতর্কতা অবলম্বন করে যাওয়া লাগবে। কিছু কিছু জায়গাতে আমাদেরকে কিন্তু ভিডিও করতে অ্যালাউ করে নাই তারা। নর্মালি চোর বাজারের যত চোরাই মোবাইল আছে তারা কিন্তু হাতের বাম সাইডে বসে, এই যে ছোট ছোট খাট, এই খাটের মধ্যেই কিন্তু তারা বসে। তবে আজকে কিন্তু আমরা তাদেরকে সেরকম একটা পাইলাম না, তারা আজকে ওই চোখের মধ্যে বসে নাই, তারা হাতের মধ্যে পকেটের মধ্যে মোবাইল নিয়ে নিয়ে দাঁড়ায় রয়েছে। এবং যাদের মনে হয় যে তারা মোবাইল কিনবে তাদেরকে কিন্তু তারাই ডাক দিতেছে, ডাক দিয়ে বলতেছে কি ভাই মোবাইল কিনবেন, কি মোবাইল লাগবে। তোমরা কিন্তু এই জায়গার মধ্যে আইফোন 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স পর্যন্ত পাইতে পারো। কিন্তু তোমরা আইফোন যদি নিতে চাও অবশ্যই ভালো দেখে শুনে নেওয়া লাগবে। এই জায়গায় সব ফোনে কিন্তু লক থাকে। আর আমি বলবো এই জায়গা থেকে না কিনেই ভালো আইফোন, তারপরে ফ্ল্যাগশিপ যে সকল ফোন আছে এগুলা। কারণ তুমি নর্মালি যদি বাইরে থেকে একটা আইফোন 11 নিতে চাও সেকেন্ড হ্যান্ড, সর্বোচ্চ গেলে 30,000 পড়বে। আর তুমি এই জায়গা থেকে যদি নাও তাও 18,000 টাকা সামথিং পড়বে। তো 18,000 টাকা দিয়ে নেওয়ার পরে 12,000 টাকার জন্য 2 দিন পরে যদি আবার থানা থেকে কল আসে যে আপনার মোবাইলটা চোরাই মোবাইল, আপনি থানায় এসে যোগাযোগ করেন, তাহলে অবশ্যই এই বিষয়টা ভালো হবে না। তাই আমার পক্ষ থেকে বলবো যে চোরাই মোবাইল টোবাইল নিও না। তবে বাটন মোবাইল নিতে পারো। দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা বাটন মোবাইল চেক করতেছি। ব্যাটারি কিরাম? ফোনগুলো খুব ভালো। ইউটিউবটা ভালো। এটা সে করে ভালো ইউটিউব টিউটিউব সব চালানো যায়। চলে ইউটিউব। ইউটিউব চলে। এগুলোর দাম কিরকম 500 টাকা মানে ফিক্স? আসলে তারা দাম একটু বেশিই চাইবে। তো 500 টাকা যে ফোনটা চাইছে, এই ফোনটা যদি আমি 200 বলতাম তাইলেও আমার দিয়ে দিত। তারা যেই দাম বলবে তার অর্ধেকের চেয়েতেও কম দামে তোমরা কিনতে পারবা।